বিশেষ করে আশেপাশে যারা কবর দেশে সাহিত্য আছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আজকের দোয়াকে উসিলা করে সকলের রূহকে জান্নাতে সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করে। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, এখানে অনেক ভুল ত্রুটি আছে, আমি আয়োজকদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কাছে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্যার একটু বলবেন সবার কাছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনসার আলী মাস্টার। আজকে যে অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, মিলাদ মাহফিলের শেষ প্রান্তে এসেছি। এখন দোয়া হবে, সেই দোয়ার সাথে আমি একটু আবদার রাখতে চাই যে এখানে যে গুরুস্থান এই পাশে এবং ওই পাশে স্থাপিত করা হয়েছে, এখানে আমার বড় ভাই দুইজন, আমার ভাতিজা দুইজন, আমারও এক ছেলে, আপনারা জানেন আব্দুল্লাহ আল কাউসার। আমি আপনাদের কাছে তার জন্য দোয়া প্রার্থী। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيا على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا رب العالمين. আমার প্রিয় নিজমান বিএনপি বাজার মাওলা ইয়া রাব্বুল আলামিন উপলক্ষ আজকে আমরা ঈশার নামাজ আদায় করি পবিত্র কোরআন শরীফ, তোমার হাবিবের সাথে পবিত্র মিলাদ শরীফ পাঠ করা হয়েছে, পবিত্র দরুদ শরীফ পাঠ করা হয়েছে। মাওলা তুমি নিজ গুণে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। মাওলা এর যতটুকু মর্তবা হয় মাওলা খাস করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে হাদিয়া শরীফ পৌঁছাই তোমার পাক পঞ্জাতন মাওলা 14 মাসুম মাওলা 12 ইমাম সহ বাংলাতে 360 আউলিয়া کرام সহ হক্কানি উলামায়ে کرام ইয়া রাব্বুল আলামিন 4 তরিকার 4 ইমাম 4 মাযহাবের 4 ইমাম বিশেষ করে বল বুজুর্গ ইকরাম সাধু হক্কানি পাগল সহ বল ইয়া
রব্বুল আলামিন আমাদের আপন আপন মুর্শিদ কিবলার পাক কদমে হাদিয়া শরীফ পৌঁছাই। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, হযরত শাহজালাল শাহ করম শাহ বাইজি শাহ শরফুদ্দীন চিশতি, ইয়া রব্বুল আলামিন আওলাদ রাসূল বরিয়া বড় দরবার শরীফের সালাম শাহ আমার মনোর চান বাবাজান কিবলা শাহ, আওলাদ রাসূল বাবা ভান্ডার শরীফের গোলাম রহমান বাজ ভান্ডার দরবার শরীফ তুমি হাদিয়া শরীফ পৌঁছাই। শাহ সফি মানিকগঞ্জ 8 রশি দরবার, শাহ সফি ঝিটকা দরবার শরীফ। ইয়া রব্বুল আলামিন পাশেই আছে চাঁদপুরি শাহ, ইয়া রব্বুল আলামিন মজনু হালে যারা আছে মিসকিন শাহ প্রতিবাদ শাহ, ইয়া রব্বুল আলামিন বাবা গোলাপ শাহ। এই বাংলার আনাচে কানাচে যত ওলি আল্লাহ পীর ফকির রওজা শরীফ আছে প্রত্যেকটা রওজাতে তুমি হাদিয়া শরীফ পৌঁছাই। ইয়া রব্বুল আলামিন বিশেষ করে আমার প্রিয় নিজ মাওনা গ্রামের প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগিচা বানাই। যাকে উদ্দেশ্য করে মাওলা আজকের এই দোয়া মাহফিল, মাওলা মরহুম হাসান আলী পাশে কবর সজ্জায় সন্তান চোখের পানি ছেড়ে তোমার সাহি দরবারে তিন কাঙ্গালের মতো হাত উত্তোলন করেছে। মেয়ের জামাতা শ্বশুরের জন্য হাত উত্তোলন করেছে, ভাই ভাইয়ের জন্য হাত উত্তোলন করেছে, ভাতিজা চাচার জন্য হাত উত্তোলন করেছে। আমরা আশিকান জাকিরান শুভাকাঙ্ক্ষী সমাজবাসী আমরা হাত উত্তোলন করেছি। মাওলা তুমি বলেছো মাওলা যেখানে তোমার 40 জন ব্যক্তি থাকে মাওলা সেখানে তোমার একজন মনোনীত বান্দা রয়েছে মাওলা। এখানে শত শত মানুষের আবির্ভাব ঘটেছে মাওলা। আমার পর্দার আড়ালে আমার সতী সাধু মা ও বোনেরাও হাত উত্তোলন করেছে মাওলা। এখানে মাওলা উপস্থিত আমার স্যার গুরুজন হাত উত্তোলন করেছে। আমার প্রিয় নিজ মাওনা মসজিদের জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আলেম ওলামা হাত উত্তোলন করেছে। এখানে অনেক পীর মাশায়েখগণ হাত উত্তোলন করেছে। এখানে সাধু গুরুজন হাত উত্তোলন করেছে মাওলা। তোমার যেই হাতখানা পছন্দ হয় মাওলা সেই হাতখানা উসিলা করে আহসান মরহুম আহসান উল্লাহর কবরখানা তুমি জান্নাতের বাগিচা বানাই। ওনার সন্তানাদি মোহাম্মদ জাহাঙ্গীর সহ ওনার মেয়ের জামাত আত্মীয় স্বজন, ওনার ভ্যানচারি আত্মীয় স্বজন ভাতিজা সহ আমার প্রিয় নিজ মাওনা গ্রামবাসীর প্রতি রহমত বরকত তুমি নাজিল করে দাও ইয়া রাব্বুল আলামিন। মাওলা আমার প্রিয় বিএমপির বাজারের প্রত্যেকটা দোকানে ব্যবসায়ী তুমি মা ফাতেমার বরকত নাজিল করে দাও। আমার প্রিয় নিজ মাওনা গ্রামবাসীর প্রতি তোমার খাস কুদরতি রহমত বরকত নাজিল করে দাও ইয়া রাব্বুল আলামিন। এখানে উপস্থিত আমাদের আহলে বাইয়াতের গুরুজন প্রতিনিধি আমার স্যার, ওনাকে উসিলা করে আমাদের সকলকে আহলে বাইয়াতের পথে কবুল মঞ্জুর করে মা ফাতেমার সাথে ব্যস্ত নসিব করে দাও আল্লাহ। এখানে উপস্থিত আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম ইমাম সাহেব জামে মসজিদের নিজ মাওনা জামে মসজিদের ইমাম সাহেবকে উসিলা করে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। এখানে আরো আহলে বাইয়াতের পীর মাশায়েখের উসিলা করে আমাদের সকলকে পিতামাতার খেদমত করার সুযোগ করে দাও ইয়া রাব্বুল আলামিন।
এখানে অনেক সাধু গুরুজন আছে, তাদের উসিলা করে আমাদের সকলকে আহলে বাইয়াতের পথে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আসমানি বাল আসমানে তুলে নাও মাওলা, জমিন বালা জমিনে দফন করে দাও মাওলা। যারা আহলে বাইয়াত বোঝে না তাদেরকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নসিব করে দাও মাওলা। বিশেষ করে মাওলা আমাদের আপন আপন মুর্শিদ কেবলার খেদমতের মাধ্যম দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে লাভ করতে পারি সেই তৌফিক দান করে দাও মাওলা। আমাদের অন্তরাত্মা আমাদের আত্মা পরিশুদ্ধ করতে পারি সেই তৌফিক দান করে দাও। আমরা নিজেকে যেন চিনতে পারি আপন আপন মুর্শিদ কেবলার খেদমতের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে লাভ করতে পারি সেই তৌফিক দান করে দাও মাওলা ইয়া রাব্বুল আলামিন। শেষবারের মতো দরখাস্ত করিতেছি মাওলা, বিশেষ করে এই মাহফিলে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে পাশে থেকে সাথে থেকে যারা খেদমত করেছেন, যারা সহযোগিতা করেছেন, উপস্থিত হয়ে যারা অংশগ্রহণ করে যারা এই অনুষ্ঠানকে ধন্য করেছেন মাওলা, তাদের সকলের প্রতি রহমত বরকত নাযিল করে দাও। আমাদের সকলকে আবারও পরিশেষে বিশেষ করে তোমার যেই হাতখানা পছন্দ হয় সেই হাতখানা উসিলা করে সকলের নেক মুকসাদ তুমি পূরণ করে দাও মাওলা। আমার প্রিয় নিজ মাওনা গ্রামবাসীর প্রতি রহমত বরকত নাযিল করে দাও মাওলা। আমাদের সকলকে নিদানকালে অন্তিম সময় মুর্শিদ পাক রাসূল পাকের চেহারা মোবারক সম্মুখে রেখো মাওলা, রেখে মাওলা মধুর কালিমা নাসিব করে দিও মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এই অধুনা বাংলাদেশে সিরাজ অঞ্চলের গ্রাম এক হিন্দু কায়স্থ পরিবারে লালন জন্ম। এই মহত্তা রামমোহন কিশোর চন্দ্র সিং রেনেসাঁ আন্দোলনের সমর্থন করেছে, কিন্তু নগর শহর জীবন থেকে বহুদূর গ্রামে অবস্থান করার ফলে অজ্ঞাত থেকে যায়। নগর সভ্যতা প্রচারের আদতা অবাক বিষয় লক্ষ্য করে এই মানুষটি নিরক্ষর ছিল, কখনো বিদ্যালয়ে যাননি, ব্যাকরণ শেখেন, কিন্তু পৃথিবীর পাঠশালা থেকে জ্ঞান আহরণ করেছেন, মানবিক ব্যাকরণ শিখেছেন। লালন প্রথম জীবনে দক্ষ কৃষ্ণ যাত্রা অভিনেতা, চারণ কবি ও তীর্থযাত্রী শোনাচ্ছেন। শোনা যায় একবার বসন্তপুর আক্রান্ত তার সঙ্গী সাথীরা তাকে ফেলে পালিয়ে যায়। তখন মুসলমান ফকির দাম্পতি তাকে তাদের কুঠুরি নিয়ে গিয়ে সুস্থ করে। নিরাময়ের পরে লালন বাড়ি ফিরে যান, কিন্তু তার পিতা স্নেহময় জননী, প্রিয়তমা পত্নী ও গোটা হিন্দু সমাজ থেকে বিতাড়িত মুসলমানের বাড়ির অন্নজল গ্রহণের অপরাধ। এক গভীর বেদনা অভিমানী লালন আত্মবিসর্জন, কিন্তু সেই ফকির তাকে আবার নিয়ে গিয়ে নতুন জীবন দান করেন এবং এই নগণ্য জাত পাত ছোঁয়াছুঁয়ের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলেন। সেই ফকির সিরাজ শাহ তার পরম গুরু, তার হাতে লালিত পালিত হওয়ার জন্য তার নাম হয় লালন। লালন দীর্ঘ 117 বছর বেঁচে ছিলেন, কিন্তু কখনোই আর মন্দির মসজিদ পুজো নামাজ পড়েন, শুধু মানুষকে ঈশ্বরগানে পুজো করেছেন, মানবতার জয় গান গেয়েছেন। এই মানবতাবাদী হলো সাম্যবাদ। লালনের সুরের সন্ধানে এই কথাগুলি নিবেদন করতে চাই। লালনের গানের সুর মূলত ঢপ কীর্তনের সুর। তখন মধ্যবঙ্গ, মুর্শিদাবাদ, নদিয়া, যশোরে চৈতন্য প্রেমের সুর কীর্তনের জোয়ার বইছিল। এই সুর থেকেই ঢপ কীর্তন। এই ঢপ কীর্তনে মার্গ সঙ্গীতের ঝিঝির, শিবরঞ্জনী,
ভৈরবী ভোপালের ছোঁয়া পাওয়া যায়। এই ঢক কীর্তনই পরবর্তীকালে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ভাঙা কীর্তনের অভিনয়। স্বয়ং রবীন্দ্রনাথ লালনের গানে প্রবলভাবে আন্দোলিত হন। তার বহু গানে এর প্রভাব লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথ অক্সফোর্ডের বক্তৃতায় লালনের গানের সঙ্গে উপনিষদের তুলনা করেছেন এবং তাকে মহাত্মা বলেছেন, মনের মানুষ বলেছেন। আর আমার মনের মানুষ আজকে আমার প্রিয় নিজ মাওনা গ্রামে আরশিনগর আখড়া বাড়িতে আমার মরহুমা আহসান আলী উপলক্ষ করে আজকের এই দ্বিতীয় অধিবেশনে লালন ভাব সঙ্গীতে আছেন আমার স্যার, আমার অভিভাবক, আমার গুরুজন, আছেন সম্মানিত নেতৃবৃন্দ, আছেন আমার প্রিয় মাথার তাজ, নয়নের মণি, আমার অভিভাবক, আমার প্রিয় নিজ মাওনা গ্রামবাসী, সম্মানিত মুরব্বী গ্রাম, আছেন আমার যুবক ভাইরা, উপস্থিত আছেন আমার সতী সাধু মা ও বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, এবং এই দোকানপাট, এই ওরস মাহফিলে এই মহতি সাধু সঙ্গে যারা উপস্থিত আছেন, সর্বচরণে শ্রদ্ধা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে এই লালন ভাব সঙ্গীতের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ধন্যবাদ। আমার উপস্থাপক সাহেব তিনি বলেছেন একটি সাইজির কালাম করতে। আমি কোনো ক্লাসিক্যাল শিল্পী নয়, আমি একজন খুব ভক্ত সঙ্গীত মনা মানুষ। আমি সাইজির কালামকে খুব পছন্দ করি, ভক্তিমূলক বাউল গান, সামা গজলকে খুবই পছন্দ করি, কারণ আমার তরিকা হলো চিশতিয়া তরিকা, খাজা গারিব নেওয়াজের তরিকা। আমাদের ভিতরে সামা গজল আছে, আমরা মন ভরে আল্লাহর শানে হামদ এবং রাসূলের শানে নাত এগুলো আমরা শুনি, এটা আমার ভালো লাগে। সেই আলো থেকে আমি, যেহেতু আমার স্যার বলেছেন, আমার গুরুজনরা বলে ফেলেছেন, আমি এক কলি বলবো কি? আচ্ছা বলি, স্যার গুরুজন আদেশ করলে আর কিছুই বলার থাকে না, আমি গোলাম, আমাকে চেষ্টা করতেই হবে। এখানে উপস্থিত আছেন আমার আব্বুজি শাহ আলম সরকার। তো আসলে যে ওনার সম্মুখে গান করার ওরকম কিছু আমার যোগ্যতা এখনো হয়নি। তো আব্বুজি আসতে সবাই তাকিয়ে আছে, বাবা একটা কালাম। আমার মুরিদ সন্তান শাহ আলম সরকার, আর অনেক জ্ঞানী গুণী অনেক শিল্পীবৃন্দ আছেন আমার শিল্পী আব্দুল মান্নান সাহেব এখানে উপস্থিত আছেন জনিয়া বাজার থেকে, আর অনেক সাধুগুরুরা এসেছেন। সর্বচরণে শ্রদ্ধা রেখে আমি তাহলে সংক্ষিপ্ত একটি করেই যাচ্ছি। বিশেষ করে স্যারের কথাতে এটা ফেলতে পারবো না, জীবনে কখন চলে যাই বলা যায় না। তো কাজেই গুরুজনদের আদেশ এবং এই দেহে যতক্ষণ শ্বাস আছে, পীর অলিদের, খাজা গারিব নেওয়াজের বা সাধু সঙ্গ যেন করে মরতে পারি, সেই দোয়াটা চেয়ে আমি আবারও শুরু করছি। ধন্যবাদ। সি একেবারে ছোট করে দিন। ডুবে দেখি মন, কি রূপ লীলাম, আকাশ পাতাল খুঁজিস যারে, এই দেহে সেরা ডুবে দেখি মন, কি রূপ লীলাম,
লামালে লুকাই যাব মানুষে সব আছে তেমন লামালে লুকাই যেমন এখানে সাইজি বললেন লামালিপ লুকাই যেমন মানুষ সব আছে লাম এবং আলিফ দুটা সমন্বয়ে হয় লামালিপ যেমনটি লুকিয়েছিলেন তাই সাইজি বললেন ঠিক পবিত্র কোরআন বললেন বলবেন মুমিনিন আশাআল্লাহ আল্লাহ কোথায় থাকেন আল্লাহ ওই আসমান জমিন বা এহেন যা আছে কোথায় তিনি থাকেন তিনি বললেন বলবিল মুমিনিন আশাআল্লাহ আল্লাহ এই মুমিনের কালবে থাকেন আল্লাহ নিজে বলেছেন ঠিক লামালিপের মতো শেখ সাদি বললেন আমি খোদা নয় কিন্তু খোদা থেকে জুদাও নয় তাই সাজি বললেন লামালে লুকাই যাব মানুষে সব আছে তেমন লামালে লুকাই যেমন তা নইলে কি সব নুরিতন তা নইলে কি সব নুরিতন আদম কানে সিজদা জানায় ডুবে দেখ দেখি কি রূপ লীলাময় আহাদে আহম্মদ হলো মানুষে সব জন্ম নিল আহাদে আহম্মদ হলো এখানে সাইজি বললেন আহাদে আহম্মদ হলো মানুষের সব জন্ম পবিত্র কোরআন বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ এক অদ্বিতীয় কিন্তু তিনি সৃষ্টি করলেন যাকে সৃষ্টি করলেন কে সেই আহম্মদ যিনি আরশে লেখা ছিল আহম্মদ এই পৃথিবীতে এই ধরাধামে মোহাম্মদ রূপে জীব তরাতে এলেন তাই সাইজি বললেন আহাদে আহম্মদ হলো মানুষে সব জন্ম নিল
হলো লালন মহাপ্যারে পড়লো লালন মহাপ্যারে পড়লো সিরাজ সাইজির অন্ত না পাওয়ার ডুবে দেখ দেখিব কি আকাশ পাতাল খুঁজিস ডারে এই দেহে সেরা ডুবে দেখ দেখিব কি ধন্যবাদ। সাধু সাধু, আমার গানে ভুল ত্রুটি হলে আমি খুব নতুন, আমাকে নিজ গুণে ক্ষমা করুন।